আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি ভালো। আপনি তো কেমন আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। সবাই তো দেখি ঘাস কাটে একদম ঘুরাইয়া, তো আপনি এইভাবে আগায় কাটার কারণটা কি? আগে কাট হ্যাঁ হ্যাঁ। আগে কাঠুন করলে যে এগুলোতে কাঠুন বাই করবো আর কি। ও কাটিং বের করবেন? কাঠুন বাই করবো আর কি। ও তো কাটিং তো মানুষ এমনি তো ঘুরায় কাটলেও হয়, তাই এইভাবে কাটতেছেন তার কারণটা কি? না এইভাবে কাটতেছি যে আমরা যে দুই গারো গারো হবে। হ্যাঁ হ্যাঁ মানে দুই কর করে রাখা হবে। হ্যাঁ। রাখা হবে একবার বাড়ির নিচে এভাবে থাকবে আর হ্যাঁ। একবার বাড়ির সই থাকবে আর কি। আর দেখা যাবে যে দুই এভাবে কাটলে ওই গোড়াটা একটু ছোবাটা একটু শক্ত হবে। হ্যাঁ হ্যাঁ শক্ত হবে আর একটা সিঙ্গেল যদি একটা দেই হ্যাঁ। তাহলে ওটা গোড়াটা একটা হালকা থাকবে, তাহলে বাতাস হলে ওটা সম্ভাবনা হালার সম্ভাবনা থাকবে। হাওয়ার সময় অনেক সময় শুকায় যায়, শুকায় যেতে পারে। এই জন্য নিচে থাকে ওটা কুচ দিয়ে উঠবে, ওই জিনিসটা মনে করেন যে খুব শক্ত থাকবে আর কি। এই জন্য মানে এভাবে কাটা হইতেছে। তো এভাবে আগা কাটাতে এই কাটিংটা আরো শক্ত হইতেছে, এটাই বলতে চাইতেছেন? হ্যাঁ জি। শক্ত হইতেছে প্লাস কাটিংটা মানে নষ্ট হবে না, নষ্ট হবে না। আর প্রতিটা মানে গিটটা খুব মজবুত হবে। মজবুত হবে। আবার দেখা যাবে যে এবি থাকলে কদিন থাকলে একটু একটু শিকড় বের হবে, শিকড় বের হবে, চোখ বের হবে সাথে সাথে। ওটা গালে সুতকে তাজা ওটা তাজা হবে আর কি, তাজা হবে, সম্ভাবনা থাকবে না। ও তাহলে এইভাবে আসলে কাটিং গুলো সংগ্রহ করা উচিত সবারই। জি, হ্যাঁ, তো আপনি এইভাবে সংগ্রহ করেন? জি জি। তো এই আপনার এই গাছটা কি ঘাস এটা? এটা হলো জারাওয়ান আর কি। এটা হলো জারাওয়ান, জারাওয়ান আর কি। হাইব্রিড জারাওয়ান। জি। এই গাছটা কি সবসময় নরম থাকে? সবসময় নরম থাকে। সবসময় নরম থাকে না? ফুল আসবে না আর কি। ফুল আসে না এই গাছটা? নিপিয়ান গাছ যখন সুত করে ফুল আসে শক্ত হয়ে জায়গা, হুম হুম। তা আসবে না। এটা মনে করি যে মোটা ডাটাটাও গরুরে হ্যাঁ মাঝখানে তো আমার দিতে পারবে না। আমার দিলে তাহলে হালকা ভেঙে মনে করি খাইতে কাঠর লাগে। খায় ফেলাইছে আর কি, তাই না? গাছটা নরম থাকে আর কি, খুব নরম সফট থাকে আর কি। হ্যাঁ, জি। তো আমরা তো দেখি নেপিয়ার গাছ অনেক সময় গোড়ার থেকে উপর দিকে উঠে যায় আস্তে আস্তে শিকড় করে করে, এটা তো দেখতেছি তা একটা উপরের দিকে উঠে নাই। না না এটা উঠবো না। এটা উঠে না আর না কি। না এটা গাছটা জাতো ভালো। গাছটা মানে গরুরে দিলে গরু ওয়ালা করে না, নষ্ট করে না। আর নিপান গাছ দিলে দেখা যায় যে চারি মধ্যে গাছ থেকে যায় আর কি, তাই নাকি? শক্ত হয়ে থাকে। আরেক এলা কাটেন তো দেখি, এখান থেকে কাটেন প্রয়োজনে। হ্যাঁ। তো মূলত আসলে কাটিং এই সংগ্রহের জন্য আপনি এইভাবে কাটতেছেন। জি জি জি। তো এই ঘাসটা গরু খায় কেমন, গরু ছাগলে কেমন খায়? গরু ছাগলও খায়। ছাগলেরও দিলে মনে করেন ছাগলে কি করে, এই যে মাঝখানে যে ডাটাটা হ্যাঁ হ্যাঁ এনু ছাগলে এনু ডাটাটা পাবো আগে মহে দেনু। তাই? ছাগলে গুড়াও খায় না, ছাগল তো যাইরা গুড়াও খায় না, আগাও খায় না, ও খালি মাঝখানে মাঝখানে চাপায় চাপায় রস খায়। ওরে খায়, রস খায়। তো এই গাছটার যে কাটতেছেন, এটা আর কতদিন আগে একবার কাটা হয়েছে? এটা যা এক মাসখানি লাগে না আর কি। মাসখানি পর পর এটা কাটা যায়। মাসখানি পর পরই কাটা যায়? ঠিক মতো দেওয়া যায়, মেরামত করা যায়, মাসখানি পর পর কাটা যায় আর কি। তো এই এখন যে কাটতেছেন, হ্যাঁ, আর যদি মনে করেন যে কাটলাম নিয়ে গেলাম খেতে মেরামত করলাম না, তাহলে তাহলে সময় লাগবে, দেরি হবে। খেতে মানে এটা বুঝা আর কি, তবদির বুঝা, ক্ষেতের যত্ন বুঝা। বুঝা আর কি। মানে যত্ন করলে পরে মোটামুটি মোটামুটি মাসখানের মধ্যে খাওয়ানো যায়। এরকম হয়ে যাবে। এটার বয়স, এখন গাছের বয়স কতদিন এটার? এটা ওই যে 1 মাস 35 দিন এরকম হবে। 1 মাস 35 দিন হয়েছে। মানে যত্নের উপরেই নির্ভর করে আর কি। যদি মানুষ যত্ন করে, গাছ কাটা পরে যে ওই আগাছা গাছগুলো আমরা তুলে ফেলাই, হ্যাঁ তুলে ফেলাটা তাহলে ওই যে গরু ফার্মের যে গোবর গুলা হ্যাঁ ওইগুলা গাছের মধ্যে দেই। গাছ যখন ওই যে ওইদিকে ধর গাছ যখন ওইরকম হয় তখন ওই যে কিছু সার দিয়ে দেই। দেখা যায় যে মানে মাসখানির মধ্যে মনে করেন কাটা আবার জুড়ে জায়গা। ওটা বয়স আমরা 15 দিন, তাহলে 15 দিন গেলে এরকম হয়ে যাবো। 15 দিন হয়েছে আর কি, সর্বোচ্চ 15 দিন হয়েছে। ওটা 15 দিন 30 দিনের মধ্যে মোটামুটি এতটুকু করে হয়ে যাবে আর কি। গরুর খাওয়ানোর এখন উপযুক্ত সময় হয়েছে এই গাছগুলা। গরুটা যে খেলালে মনে করেন আপনি যে গোড়া থেকে হ্যাঁ সম্ভব একটা মানে ফালানো শক্ত হওয়ার আগে যদি আপনি একটা ফালানো যাবে, ফালাইন যাবো না, নষ্ট হবে না আর কি। তো এই গাছে আর একটা সুন্দর একটা বৈশিষ্ট্য দেখতেছি, এই গাছগুলাতে নিচের দিকে কোনো ময়লা নাই, মানে শুকনো পাতা নাই, না না একদম আওলা চালের মতন চকচকা ঝকঝকা। আর দেড়টা মরা পাতা যা আছে হ্যাঁ ওবি চারি মধ্যে দিতে সব খায় দিব, ময়লা নাই, ময়লা নাই আর কি। অন্যান্য ঘাসগুলাতে সাধারণত ময়লা থাকে, নিচের দিকে ঝুঁকড়া থাকে, আর গাছগুলো একদম পরিষ্কার। মনে হয় যে এগুলা ধোয়া হয়েছে গাছগুলা পানি দিয়ে, এরকম আসলে কিন্তু তা না। খুব ভালো লাগে আর কি, খুব ভালো লাগতেছে, একদম ঝলমল করতেছে ঘাসগুলো। এই গাছগুলো একটা পুষ্টি সমৃদ্ধ ঘাস। ওই গরুর বুনকে নিয়ে যাইবা না, দেখেন বলে গরু কেমনে খায়, আমরা দেখাই দিয়েছি। ঠিক আছে। তো বাংলাদেশ থেকে তো আমাদের অনেক ধরনের কাটিংয়ের চাহিদা থাকে। যদি কোনো ভাই আমাদের কাছ থেকে এই সংরক্ষিত কাঠিং যদি প্রয়োজন মনে করেন, নিতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ঠিক এইভাবে এই কাঠিংগুলো তৈরি করে থাকি।
এবং প্রতিটি কাটিংয়ে পরিপক্ক কাটিং তৈরি হয়ে থাকে, যে কারণে আপনাদের কাছে যাওয়া পর্যন্ত কোনো একটা কাটিং নষ্ট হবে না, তাই তো ভাই? জি জি জি, একটা নষ্ট হবে না, নষ্ট হবে না। আমরা এই ব্যবস্থা করে মনে করি যে কাটিংগুলো দিয়ে থাকেন, করে দেবো আর কি। অনলাইন করে দেবেন। তো ভাই আসলে সত্যি সত্যি বলতে ঘাসগুলা কিন্তু খুবই চমৎকার লাগতেছে। এটা হচ্ছে যারা ওয়ান। জি তো এই গাছটাতে ফুল আসে না, না ফুল না আসলে তো গাছ বাড়তি হয় না, শক্ত হয় না। আমরা দেখবো আসলে গরু কেমন খায়, একটু চলেন দেখি। আচ্ছা ঠিক আছে, যান। এই গাছটার মধ্যে দাঁড় নাই, না কোনো দাম নাই কেন। তো যে কারণে কাঠে আরাম পাওয়া যায়, গরু খায় হ্যাঁ হ্যাঁ আরাম পায় আর কি। তো আসলে গাছটা কিন্তু একদম ঝলমল করতেছে। আমরা মানুষ আমাদের খাবার বন্ধ রে। তার তো তার চেয়ে আরো বড় একটা সিস্টেম হইতেছে যে আপনি কাটিং এর জন্য যে একটা বিশেষ একটা কৌশল অবলম্বন করতেছেন, যে কারণে কাটিং কোন একটা কাটিং নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। একই সময়ের গাছ, এটা দেখানো হচ্ছে কতটুকু হয়ে গেছে, প্লাস খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে, আবার এটা এখনো ছোট হয়ে আছে। আবার তার মধ্যে দেখেন ছোট অবস্থাতে ফুল এসে গেছে, উঁচু হয়ে গেছে, উঁচু হয়ে গেছে এবং প্লাস কিরকম শক্ত হয়ে গেছে, এই দেখেন ভাঙতেই আছে না। আর ঠিক একই সাইজের ঘাসগুলা এই দেখেন, এই দেখেন কত নরম এবং সবে ঘাস, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘাস এটা। তো আমরা সাজেস্ট করবো আপনারা খামার যদি যারা করছেন বা করতে চাচ্ছেন, তারা অবশ্যই ঘাস লাগাবেন এবং ঘাস লাগালে ভালো গাছ যেটা ওটাই আপনি চাষ করবেন।